এখন বক্তব্য পেশ করছেন আল্লামা তারেক মনোয়ার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা তারেক মনোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মুরশিদাত ওয়া নাশহাদু আন লা إله إلا الله وحده لا شريك له ونشهد أن له بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আলহামদুলিল্লাহ আমরা ভালোই থাকি, কোরআনের প্রেমিকরা ভালোই থাকে, খারাপ থাকে কোরআন বিরোধীরা, খুনিরা, খারাপ থাকে মতিউর রহমান নিজামীর খুনিরা। কাচিত জমিনটা ভালো মানুষের জন্য, কার হুকুম? আন্নাল আরদা ইয়ারিসুহা, উত্তরাধিকার সূত্রে এখানে নেককাররাই থাকবে, নেককারদের জন্য দোয়া হবে, নেককারদের হাতে আল্লাহ সব ক্ষমতা দিবেন, ঠিক কি না? নেককার থাকতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখিয়ে দেন। বেশি গ্যাপ হয়ে গেছে মধ্যখানে, এত গ্যাপ আমি পছন্দ করি। প্রাসাদ বানিয়ে দেয়, যত কাছে থাকবো তত বরকত বেশি। শুকরিয়া আদায় করছি আল্লাহর। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি ওয়া আযীম সুলতানিক। অনেক সুন্দর একটা আয়োজন করেছেন। আমার জীবনের প্রথম মাহফিল মোংলায়, এই মাঠে শেষ মাহফিল করে গিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ দাঁড় আমার করতে পারেন নাই। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। তার জীবনের সব ভালো আমল আল্লাহ কবুল করুন, তার ছেলেদেরকে আল্লাহ কবুল করুন, তাকে যারা অনুসরণ করছে তাদেরকে আল্লাহ কবুল করুন। মোংলা আরো সুন্দর হতো মোংলা যদি ব্রিজটা হতো। এই জানোয়াররা ব্রিজ করে নেই, আল্লাহ যেন ওদেরকে আর ক্ষমতায় আসতে না দেয়। হাজার কোটি টাকা মোংলা থেকে খেয়েছিস জানোয়ার গুলো, আর মোংলার কোনো উন্নতি নেই। একটা ইউনিয়নের বাজারও দেখতে সুন্দর হয়, অথচ এটা বাংলাদেশের শ্রেষ্ঠ একটা সামুদ্রিক বন্দর। এটা দিয়ে প্রতি মাসে হাজার কোটি টাকা কামানো সম্ভব। এখন চাইনিজরা নিয়েছে, দেখবা এটাকে কি করে। সামনের দিন মোংলা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। মোংলার সব নারী পুরুষকে আল্লাহ কবুল করুন, জালেমদেরকে এখান থেকে চিরতরে বহিষ্কার করে দিন।
আপনারা দোয়া করলেও আল্লাহ কবুল করবেন না। নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া রাহমাতুল লিল ওয়া ইয়াজিদু যালিম। স্মরণে দুইজনই আমার প্রিয় ব্যক্তিত্ব। গাজী আবু বকর যেই প্রোগ্রামে মিলিত হওয়ার কথা, কালীগঞ্জ ফুটবল মাঠ, 3 দিনের তাফসীর হতো। প্রথম দিন গাজী দিতেন, একটা সুন্দর হাসি দিতেন, হাসিটা মুখে লেগেই থাকতো। আল্লাহ তাকে যেন চির হাসির জায়গা জান্নাতুল ফেরদাউস দান করে দেন। আজকে এখানে আমার আগে এখনো চেঞ্জ করা যায়, আকিকা আমরা খাবো না, অন্য জিনিসও করবো না। আপনি থাকেন মংলার সদস্যের জনগণ ইত্যাদি কসমেটিক্স সৌজন্যে আরো যারা আপনারা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে। মংলা কিন্তু এত ছোট না, ভিতরের দিকে আরো লম্বা আবদান, 30-40 কিলোমিটার আছে ভিতরের দিকে। অনেক দূর থেকে অনেক ভাইয়েরা এসেছেন আইম্মাতুল মাসাজিদ এসেছেন, আমাদের অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুলের প্রিয় স্যার, কলেজ ইউনিভার্সিটির স্যারেরা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। একটা ছেলে তো হিন্দু ধর্মের হয়ে বলছে এক কোরআন, তোমরা এক হও, তুমিও এক হও, তুমি এক, আল্লাহকে স্বীকৃতি দাও, ঠিক কিনা বেঠে? অবশ্য স্বীকৃতি দিয়ে গেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ যেন একে তাকবীরের জন্য কবুল করে। গলাটা সুন্দর, তুমি ভালো ভালো চর্চা করে ইউটিউবে দাও, সদকে জারিয়ার কাজ হবে। আমরা আজকে এখানে কোরআন থেকে শুনবো, কোরআন বাড়ি নিয়ে যাব, আল্লাহ তৌফিক দান করুন। জান্নাতে যেতে চান তো? চান তো? জান্নাতের রাস্তা একটা রাস্তা, কয়টা? একটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞা আল্লাহ দিচ্ছেন, ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ইয়াসিন শব্দগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। বিজ্ঞানে ভরা কোরআনের কসম, হে নবী আপনি প্রেরিত একজন। সিরাতুল মুস্তাকিমের অন্য নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বললাম পেতে হলে কি করতে হবে? এই সূরা ইয়াসিনে আল্লাহ জবাব দিয়েছেন, আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো, সিরাতুল মুস্তাকিম দেখিয়ে দিবেন কে? আল্লাহ। আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন। কিভাবে এটাকে পাওয়া যাবে? আল্লাহ বলছেন, আমাকে যে মজবুত করে ধরবে, ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم। আমাকে যে মজবুত করে ধরবে, আমি তাকে সিরাতুল মুস্তাকিমে তুলে দেব। আজকে যখন কথা বলছি, ফিলিস্তিনের ভাইয়েরা চিৎকার করে কাঁদছে, শিশু মায়ের জন্য কাঁদছে, মা শিশুর জন্য কাঁদছে, রক্তের সাগরে ভাসছে তারা। আজকের ময়দান থেকে ওয়াদা নিচ্ছি, একটা ইহুদির বাচ্চাকে আমরা এমনি ছেড়ে দেব না। আমার ভাইয়ের ইহুদিদের রক্ষা নাই, হারাম খোরকে মুসলমানদের গায়ে টাচ করতে দেব না। পৃথিবী ইসলামের পৃথিবী, কোরআনের পৃথিবী, মেহেদীর পৃথিবী। ওরি আছেন তো মুসলমান, হাত তুলে দেখাও। তেইশ বছরের রাসূলের জিন্দেগি, নবুয়ত কত বছর? নবুয়ত। পরের 23-এ তিনি নবী। 13 বছর মক্কায় মাত্র 313 জন পেলেন যোদ্ধা। আর পরের 10 বছর 80টা যুদ্ধ করলেন, নিজে 27টাতে সেনাপতি হলেন। লোক আসলো ওনার পিছনে 3 লক্ষ। 10 লক্ষ বর্গ মাইল মদিনার আন্ডারে চলে আসলো। রাসূলের পথ সিরাতুল মুস্তাকিম। কোন মুসলমানের রক্ত আল্লাহ বৃথা যেতে দেয় না। আল্লাহ বলছেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সেজদা 22। প্রত্যেকটি পাপিষ্টের প্রতিশোধ আমি আল্লাহ নিজে গ্রহণ করে নেব। আমরা ফিলিস্তিনের জন্য জামনে চোখের পানি ছাড়বো।
তেমনি প্রস্তুতি হব, ইহুদিদের কোন সম্পদ আমরা গ্রহণ করব না, কোন বাজারে তাদের সম্পদ বিক্রি করতে দেব না। ডক্টর ইউনূস, ইহুদিদের যতগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে আছে বন্ধ ঘোষণা করে দাও, লাঠি মেরে বের করে দাও ইহুদির বাচ্চাদেরকে। যেমন মুশরিকদের সম্পদ আমরা বয়কট করেছি, কলকাতার ব্যবসায়ীরা এখন হা হা করতেছে মুসলমানদের জন্য, ঠিক না ঠিক? আমাদের খেয়ে পরে তোরা বেঁচে আছিস আর আমাদের গায়ে হাত তোলস। আমরা যদি তৌহিদবাদীরা না থাকতাম, আমরা যদি সিজদা না দিতাম, একজন যতক্ষণ থাকবে আর বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ততক্ষণে আকাশ জমিন রেখে দিবেন কে? তাহলে কালেমার দাম বেশি না আকাশ জমিনের দাম বেশি? কালেমা পড়া মানুষেরও দাম বেশি। সেই মানুষকে আল্লাহ একটা পরিপূর্ণ সূরা দিলেন, ওই সূরাটা যে একবার পড়বে অর্ধেক কোরআনের সওয়াব আল্লাহ তার আমলনামায় তুলে দেয়। ওই সূরাটা যে পড়ে আল্লাহ নিজে তার সাথে কথা বলা শুরু করে দেয়। রাসূল যখন কষ্টে পড়তেন সাল্লাল্লাহু, আস্তে আস্তে ওই সূরাটি পড়তেন আর বলতেন, যখনই কেউ এই সূরাটি পড়ে আল্লাহ নিজে তার সাথে কথা বলা শুরু করে দেয়। কোন সূরা? হ্যাঁ, এত পড়ে তারপরে মনে নেই। সবচেয়ে দামি সূরা কোনটা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না? 30 পারা কোরআন পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না, নামাজ কবুল হবে না। এই সূরাটাই সবচেয়ে দ্রুত পড়ে রমজানে, মোংলার লোকেরা পড়ে না, বাহিরের লোকেরা এটা করে আর কি। আমার ছোট ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা তারাবি পড়ছো কেমন লাগছে? বয়স 10.5। বলছে, আব্বু ছোট হুজুরের চেয়ে বড় হুজুরের নিঃশ্বাস অনেক লম্বা। কিরকম? বড় হুজুর এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ে ফেলে, আর ছোট হুজুর 2টা নিঃশ্বাস নেয়। বলেন তো কোন হুজুরের নামাজ হয়েছে? কোনটারই হয়নি। রাসূল 7 নিঃশ্বাসে পড়তেন সূরা ফাতিহা, তুই 2 নিঃশ্বাসে পড়ছ কেন? মা আয়েশা বলছেন, এমন কোন সালাত ছিল না যেখানে রাসূল ধীরে ধীরে সূরা ফাতিহা পড়তেন না। এত আস্তে কখনো কখনো পড়তেন, সাহাবায়ে কেরাম মনে করতেন এক আয়াত পড়ে বাকি আয়াতগুলো রাসূল ভুলেই গিয়েছেন। কারণ প্রত্যেক আয়াতে কথা বলা শুরু করেন কে? মুসলিম শরীফের বর্ণনা, উসসিবাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমার মধ্যে বান্দার মধ্যে আমি সালাতটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগ বান্দা পড়বে, আরেক ভাগ আমি আল্লাহ ঘোষণা দিয়ে দেব। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার উপর আমার গোলাম প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে আর আমি আল্লাহ বান্দার সব প্রয়োজন পূরণ করে দেব। এই বাংলার মতো রিচ সম্পদশালী এরিয়া বাংলাদেশে একটাও নাই। হিরন পয়েন্ট থেকে শুরু করে পুরা সুন্দরবনের নিচে তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি দিয়ে আল্লাহ ভরে দিয়েছে। কিন্তু এটার কোন কদর বাংলাদেশের চোরদের কাছে নাই। আছে চুরি করার জন্য, উন্নতির জন্য না। এখানে পুকুর থেকে পর্যন্ত গ্যাস তুলে মানুষ রান্না করে। আপনাদের এখানে কোথায় কোথায়? মিঠাখালি, মিঠাখালি।
নামও শুনেন না, মিঠা খাইবেন শুধু, চিনি খাবেন না, মিঠা খাইবেন, তাহলে আর ডায়াবেটিস হবে না। কি বরকত দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। কেন? এই জায়গাতে আল্লাহর সিজদাকারী বেশি, এই জায়গাতে কোরআনের প্রেমিক বেশি, ঠিক না ঠিক? এই জায়গার মানুষ আল্লাহকে ভালোবাসে সবচেয়ে। আর মুসলমান, তোরা কবে এক হবি? তোদের মধ্যে যেগুলো এখনো অনৈক্যের চিন্তা করছ, এই ছেলেটা থেকে শিক্ষা গ্রহণ কর, ঠিক কিনা? আল্লাহ যেন ছেলেটাকে তৌহিদের জন্য কবুল করে। আরেকবার প্রমাণ দিল আজকের মাহফিল কমিটি, এই কোরআনের স্টেজ সব মানুষের জন্য। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস বায়িনাতিন মিনাল হুদা ওয়াল। আমার কোরআন সব মানুষের জন্য। যেমন বৈষম্য বিরোধী আন্দোলনে সব রকমের লোকেরাই অংশগ্রহণ করেছে, কিন্তু এখন কেউ কেউ বলছে এদের সাথে আমাদের কোন সম্পর্ক না থাকলে তোমরা আবার লাল ঘরে ঢুকে যাও, আবার এলাকা ছেড়ে দাও। সম্পর্ক না থাকলে জমিনে ফ্রি হাঁটো কেন? ওদের কোরবানির কারণেই তো তুমি ফ্রি হয়েছো, ঠিক কিনা? ওদের কোরবানির কারণেই তো তুমি স্বাধীনভাবে হাঁটছ। তোমার মামলাগুলো উঠেছে, স্বীকৃতি দিতে কষ্ট কোথায়? স্বীকৃতি দেওয়া যায়, তাদের নাম হলো শুকরগুজার। যেমন আপনি খাইলেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ। আপনি যে ঘরে খাইলেন, ঘরের লোকদের প্রশংসা করলেন, ভাই রান্না খুব ভালো হয়েছে, যিনি রেঁধেছেন তিনিও খুব ভালো রেঁধেছেন। প্রথম শুকরিয়া কার? আল্লাহ। কিন্তু খাওয়ার পরে আপনি কইলেন, ওরে মাছ, তুই যে কত স্বাদের মাছ, তোর যে কি স্বাদ করে খাইলাম, তুই এত সুন্দর রান্না হইলি কেন? ঘরের লোক কি ভাববে আপনাকে? কি ভাববে? পাগল। অথবা খাওয়ার পরে ঘরের লোক আপনারে বললো, যা খাওয়াইছি জীবনে চোখে দেখছো? খাবে না, মুখে আঙ্গুল দিয়ে কি করবেন? বমি করবেন। কেন? এখন তাই আমরা করি, খাওয়ায় কে? পান করায় কে? আর স্বাধীনতার পর থেকে এক ছাগলের জাতীয় সঙ্গীত আমরা পড়েছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে। আকাশ কার? বাতাস কার? আকাশ বাতাস কি বাঁশি বাজায়? প্রশংসা কার হলো? প্রশংসা হতে হবে আল্লাহ। জমিন যার, প্রশংসা হবে তার, ঠিক তবে ঠিক। আজকের বিজ্ঞান বলছে একটা লোকের ব্রেন খারাপ, ব্রেন কাজ করছে না, কয়েক হাজার ডাক্তার একসাথে সিদ্ধান্ত দিচ্ছেন। সকালবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে যদি ওই ছেলে বলে আমার ব্রেন ভালো, আমার ব্রেন ভালো, আমার ব্রেন ভালো, যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় তাকবীরে তাহরিমা বেদেই প্রথম আলহামদুলিল্লাহ পড়বে 10 বার, সুবহানাল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার। এই 10 বার পড়ে সে নামাজ শুরু করবে। 1400 বছর আগে সমাধান দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আজকের বিজ্ঞান বলছে যে এক্সপ্রেশন ঘোষণা করবে আমি ভালো আছি, মানুষ যখন ভালো থাকে কি বলে? আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। তার ব্রেনে 2700 কোটি সেল, যখনই সে আলহামদুলিল্লাহ পড়ে একটা সেল তাজা হয়ে আরেকটা সেলকে ধাক্কা মারে, একটা সেল যখন আরেকটা সেলকে ধাক্কা মারে 2700 কোটি সেল একসাথে তাজা হয়ে যায়। আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন। কোরআনের প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। খাওয়ার পরে প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। বাথরুম থেকে বেরিয়ে প্রথম শব্দ কি? কি শব্দ? গুফরানাক। প্রথম কি? গুফরানাক। কেন ওখানে আলহামদুলিল্লাহ? গুফরানাকার পরেই আলহামদুলিল্লাহ। কারণ হলো ওই সময় রাসূল ইস্তিগফার থেকে বঞ্চিত থাকতেন, এই জন্য বেরিয়ে প্রথম বলতেন গুফরানাক আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমার কষ্টটা আপনি দূর করেছেন। এই আযার কথা আবার হাদিসের মধ্যেও বলছেন আল ঈমানু বিদউন 70 শু'বা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। রাষ্ট্রদায়ক জিনিস সরিয়ে দেয়া, তার আগে আল্লাহ তাকে প্রবেশ করিয়ে দিবেন। সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সবার আগে জান্নাতে যাবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি হাসি আলহামদুলিল্লাহ। দুপুর বেলায় আরবের লোকেরা বের হয় কম,
তিরমিজির হাদিস বলছে রাসূল বের হলেন, বেরিয়ে দেখে ওমরও বাহিরে, আবু বকরও বাহিরে, রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তিনি বললেন, মা আখরাজাকুম, কোন জিনিস তোমাদেরকে বের করেছে ঘর থেকে? দুইজনই বলছেন আল জু', ক্ষুধা। কি বের করেছে? ক্ষুধা। রাসূল ক্ষুধার জ্বালায় বেরিয়েছেন ঘর থেকে। একজন সাহাবীর ঘরে গেলেন, মুখে কোনো মলিনতা নাই। সাহাবীর ঘরে গিয়ে সাহাবীকে ডাক দিলেন। বিবি ভিতর থেকে আওয়াজ শুনে বুঝলেন, বেড়ার ফাঁক দিয়ে দেখলেন তিনজন দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মেহমান তার বাড়ির দিকে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ মেহমান আর কেউ? তিনি বললেন, মারহাবান বিকুম, আপনাদের জন্য সুস্বাগতম। আমার কপাল কি ভালো, আজকে তিনজন শ্রেষ্ঠ মেহমানকে আমি পেয়েছি। ঘরে ঢোকার আগে রাসূল বললেন, তোমার স্বামী কোথায়? বলছে তিনি একটু বাহিরে গেছে, আসছে। ঢোকার সাথে সাথেই বিবি খেজুর আর পানি দিলেন। সুবহানাল্লাহ। কোন মেহমান ঘরে আসলে প্রথম কি দিবেন? যা থাকে। আসলেই বললেন না, আজকে তো কিছু খাবেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না। আমাদের কিছু ভাইয়েরা আছে তো, দাদা খেয়ে আসছেন না, যে খাবে? হ্যাঁ, বিস্কুট একটা দিয়ে কয় সবটাই খাইতে হবে, কিন্তু ঘরে যা আছে তাই দেন। রাসূল বলছেন যে আল্লাহ বলছেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিন মাদুদ ওয়া দিল্লিন মামদুদ ওয়া মাইন মাসকুব وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة। আল্লাহ আমাদের সবাইকে দান করতে হিসাবে কবুল করেন। আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কোনো নেতা মানি না, আল্লাহ ছাড়া কোনো সংবিধান মানি না। বুঝেছেন তো? যারা পার্লামেন্টে বসে নিজের আইন পাস করেছো, সবগুলো মুশরিক হিসাবে কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহর আইন বাদ দিয়া নিজের আইন বানাইছে। আল্লাহ বলছেন মদ হারাম, তোমরা বলেছো মদ হালাল। আল্লাহ বলেছেন সুদ হারাম, তোমরা বলেছো সুদ হালাল। আল্লাহ বলেছেন বেপরদিগি হারাম, তোমরা বলেছো না, মেয়ের সাথে হাতে হাত দিয়ে বসে থাকবো। হয়েছে কিনা? কথা বল। পার্লামেন্টে যত অখাদ্য কুখাদ্য ঢুকিয়েছো, আর নিজেরা আইন পাস করেছো নিজের খুশি মতো, অথচ কোরআন সেখানে বসে খাচ্ছে। আবার শুরু করে কোরআন শরীফ দিয়ে। এখন আমাদের প্রথম অধিবেশন শুরু হইবে আব্দুল কুদ্দুস কুতকুত মিয়ার তেলাওয়াত দিয়ে। এই কোরআন তোকে লানত দেয়। তুই যখন কোরআন পড়ে কোরআনের বিরুদ্ধে আইন পাস করস, কোরআন তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, এরা এই কোরআনকে নিক্ষিপ্ত করে দিয়েছে। ডানপন্থীদের প্রথম খাওয়া বড়ই, দ্বিতীয় খাওয়া কলা, তৃতীয় হলো ছায়া, চতুর্থ হলো পানি। অথচ হিন্দু মাইথোলজিতে বলা হয় খালি পেটে জল, ভরা পেটে ফল। এটা কোরআন বিরোধী। কোরআন বলছে খালি পেটে ফল, ভরা পেটে ভরা পেটেও পানি না। রাসূল কখনো খাওয়ার সাথে সাথে পানি খেতেন না। মিনিমাম 15 মিনিট, আধা ঘন্টা। আজকের বিজ্ঞান বলছে যারা আধা ঘন্টা পরে পানি খায়, জীবনে তাদের পেটে কোনো রোগ হবে না, গ্যাস হবে না। প্র্যাকটিস করে দেখে। খাওয়ার আগে পানি, আবার গোশতের আগে ফল। ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। আগে ফল খাবা, তারপরে গোশত খাবা। বড়ই কেন আগে? আজকের মেডিকেল সায়েন্স বলছে বড়ের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি। এই জন্য যারা আগে বড়ই খায় ওদের শরীর সবচেয়ে ভালো থাকে। আমরা এটা খাই না। এরপরে খাবেন কি? কলা। কি খাবেন? কলা। সে আল্লাহ বলছেন সব কিছুর উপরে শুধু আমার প্রশংসা করো, যদি একবার শুধু আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ ভর্তি করে কিয়ামতে সওয়াব দিয়ে দেব। আর যদি এটার সাথে সুবহানাল্লাহ যোগ করে দাও, তাহলে আকাশ জমিনের মধ্যখানের খালি জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেব। আমরা বললাম কিভাবে আপনার প্রশংসা করব?
সূরা জুমারের শেষ আয়াতে আল্লাহ বলছেন ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান বুঝেও বুঝে না তব শান তুমি রহমান তুমি মেহেরবান। মোমেন যখনই কথা বলে প্রশংসা করে কার? যেমন দেখেন জাতীয় কবি হিন্দু না মুসলমান ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ জানেন না কি সুন্দর প্রশংসা করছেন আর ঠাকুরা প্রশংসা করছেন মরিতে চাহি না সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। ভুবনটা সুন্দর কিন্তু ভুবনের মালিকের খবর কই? কেন মালিককে প্রশংসা করলি না? মতিউর রহমান মল্লিক আরো সুন্দর করে জবাব দিচ্ছেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? আরেকটা ছেলে লিখছে দুনিয়া সুন্দর আসমান সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি যে জামাত ইসলামীর দাড়ি পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দেখেন আল্লাহর সাথে পাল্লার কি মিল? জামাত ইসলামের কি পাল্লা? কি নেতাগুলো হারালাম। যে কারো একজনের কথা মনে পড়ে চোখ বেয়ে বেয়ে পানি ঝরতে কি সকল গুজার এই নেতাগুলো। কাদের মোল্লাকে বলছে 3 ঘন্টা পরে ফাঁসি, কাদের মোল্লা আকাশের দিকে তাকিয়ে বলছে আলহামদুলিল্লাহ। জল্লাদের বুক কেঁপে উঠেছে। কি মানুষেরা ফাঁসির খবর শুনে পড়ছে আলহামদুলিল্লাহ। একই জবাব দিয়েছে মতিউর রহমান নিজামী আলহামদুলিল্লাহ, একই জবাব কামরুজ্জামান, একই জবাব সালাউদ্দিন কাদের, একই জবাব দিয়েছে আলী আসাদ মুজাহিদ, একই জবাব দিয়েছে কাশেম আলী মিন্টু। বলছে কেন আলহামদুলিল্লাহ পড়ছেন? বলছে 50-60 বছর এই দিনের জন্য মুনাজাত করেছি। গোসল করলেন, নামাজ পড়লেন লম্বা 2 রাকাত, ফাঁসির দিকে যাচ্ছে। ফাঁসির আগে গিয়ে বিবিকে 2 লাইন লিখছে পেয়ারি দেখা হবে জান্নাতের সিঁড়িতে। জল্লাদ ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। কি ইমান? দর্শে নিজামের এক হুজুর, নাম বলবো না, ওটা বলছে আমি জেলখানায় গিয়ে জামাতকে চিনেছি। নিশ্চিন্তে আল্লাহর কোরআনের জন্য ফাঁসিকে গ্রহণ করে নিয়েছে। একটা নজিরও নাই বাংলাদেশে, ঠিক তবে ঠিক। প্রশংসা সব সময় করতে হবে কার? আল্লাহর। তাহলে সব নিয়ামত বাড়িয়ে দিবেন কে? সূরা ইব্রাহিমে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তুমি শুকরিয়া আদায় করো সব নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আর যদি কুফরি করো 5 মিনিটে দেশ ছাড়া করে দিবেন, ঠিক কিনা? খাওয়ার সুযোগ পাবি না, তুইও শেষ, তোর আন্ডা বাচ্চাও শেষ। আধা ঘন্টা পরে দেশ কি মুক্ত? কি মুক্ত? কি সুন্দর করে দেখো, স্বৈরাচার মুক্ত। কন্যা হাসিনা মুক্ত। কি মুক্ত? কে করেছে?
আল্লাহ করেছেন। ফয়সালটা কত সুন্দর, আলহামদুলিল্লাহ। হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে উল্টাই ফেলেঙ্গে। কত মানুষকে তারা মেরেছে, তার কোন হিসাব। এক এক থানাতে যা অত্যাচার করেছে, এই অত্যাচারের জন্য হাসিনাকে কয়েক হাজার বছর জেলখানা রাখা দরকার। মানুষের ঘর লুট করেছে, সম্পদ লুট করেছে, গোয়ালের গরু লুট করেছে, পুকুরের মাছ পর্যন্ত ধরে নিয়ে গেছে। ঠিক না ঠিক? কোন শান্তি নাই। মামলা বোধহয় মোংলাতে হয়নি। কয়টা মামলা? কয়টা খাইছে? ও অনেকগুলো খাওয়ার পরে টাকা, এরপরে অনেকগুলো না খায় আবার এখানে। কিন্তু মুখে হাসি, প্রশংসা কার? আল্লাহ শিখাচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহর নাম কি? খোদা যেন কেউ না বলি, খোদা আল্লাহর কোন নাম না। খোদা হু হ্যাজ কেম হিমসেলফ, যিনি নিজে নিজে এসেছেন, এটা আল্লাহর কোন সিফাতে নাম নয়। ইলহাদ, আল্লাহ বলছেন যারা ইলহাদ করে, আমার নামকে বিকৃত করে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহকে আল্লাহর নামেই ডাকতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ। এই চোখগুলোকে দিয়েছেন, বলে দিয়েছেন কে? চোখের সামনে, চোখের সাথে জিহ্বার সম্পর্ক, দুইটাকে একসাথে উচ্চারণ করছেন। ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা দিলাম। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখ দিয়ে 7টা রং দেখা যায়, জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করা যায়। চোখের পানি শুকিয়ে গেলে একমাত্র পৃথিবীতে জার্মানে পাওয়া যায় চোখের পানি। তাও আবিষ্কার করেছেন একজন মুসলমান ডাক্তার। যেমন করোনার টিকা প্রথম আবিষ্কার করেছেন কে? একজন মুসলমান ডাক্তার। এই পর্যন্ত পৃথিবীর যত আবিষ্কার সব করেছে মুসলমানরা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নাম যেখানে বরকত আছে সেখানে। সারা পৃথিবীতে যত সম্পদ, অধিকাংশ সম্পদের মালিক কারা? মুসলমানরা। ইসরায়েলে তেল দেয় কারা? কারা? জোরে কও। খানা দেয় কারা? এগুলো কিসের মুসলমান? তোরা হইলা হাসিনা মার্কা মুসলমান, তোরা হলিও নামা নিবু খারাপ মুসলমান। আল্লাহর কোরআনের কোন মহব্বত তোদের মধ্যে নাই। এতদিন থাকতো না ইহুদির বাচ্চারা। আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে কতদিন আমরা রব মানবো? আপনি বলে দেন। আমাকে যারা রব মানবে, এটার উপরে যারা থাকবে, যেমন এটার উপরে ছিল একটা ছেলে নাম দেলোয়ার। তাকে যখন নিয়ে যাওয়া হলো, সারা শরীরে পিটানো হলো, পেশাবের দরজা দিয়ে শিক ভরে দেয়া হলো, অজ্ঞান হয়ে গেল মাত্র 3 মাসের জন্য। আঙ্গুলগুলোকে টেনে টেনে খুলে ফেলা হলো। কি নাম বললাম? কি নাম? দেলোয়ার। এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন কিনা? হ্যাঁ, এখনো বেঁচে আছে। কি নাম? দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন সাইদি। এখন সে এখানে ইলেকশনে দাঁড়িয়েছে, ওখানে তার অপোনেন্ট প্রার্থীর মাথা খারাপ। হে আর সে চোখে ঘুম নাই তার। একবার কয় ইসলামের রাজনীতি নেই, আরেকবার কয় আমরা শরিয়া টরিয়া কিছু মানি না, আবার কয় 5ই আগস্টের আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক। কি হয়ে গেছে? ওই দেলোয়ারকে বাঁচিয়ে রেখেছেন কে? মুখে কার নাম ছিল? কার নাম? আল্লাহর নাম। বিএল কলেজের সভাপতি ছিল আমাদের এক ছেলে আবুল কাশেম পাঠান। প্রকাশ্য দিবালোকে তাকে গুলি করে শহীদ করা হয়েছে। শাহাদাতের আগ মুহূর্তে ঘোষণা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসতে দাও। কে?
এটাকে আজাদ করে দাও, এটা মুমিনা। এটা কি মুমিনা? আমাদেরকে বেসিক ঠিক রাখতে হবে। আমরা যখন হাত তুলি কোন দিকে? জোরে বলেন, কোন দিকে? যখন ফুটবল মাঠে মেসি গেসি এরা গোল দেয় কোন দিকে? একটা হিন্দুরা একটা খ্রিস্টানেরা বোঝে কোন দিকে? আল্লাহ কিছু চাই, যখন রহমতের দরকার হয় কোন দিকে তাকায়? কোন দিকে? আকাশের দিকে। কারণ আকাশের উপরে আছেন কে? আল্লাহ। এই জন্য রাসূল বলছেন নামাজের ভিতরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়ও না, নিচের দিকে তাকাও। যারা নামাজের ভিতরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় যে কোনো সময় চোখ অন্ধ হয়ে যেতে পারে। রহমত নাজিল হয় কোত্থেকে? আকাশ থেকে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যে সূরাটি জুমার দিন আল্লাহ ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে পড়তেন, সূরা তাহারের প্রথম আয়াত। আল্লাহ বলছেন মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছে ভেবে করে কান্না ছাড়া তার কোনো উপায় ছিল না। আর সূরা নাহলের ভিতরে বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেটে তোমরা ছিলা, কিছুই জানতে না, সব কিছু জানিয়ে দিয়েছেন কে? এখন সেই আল্লাহর পরে মাতবাড়ি করো। আফসোস লাগে এদের জন্য। উপদেষ্টাদের মধ্যে যে কটা রেখেছে অধিকাংশ গুলো নামাজ জানে না। কথা কোন না? নামাজ জানে না। আমাদের বাংলাদেশে এখন মাশাআল্লাহ যে কয়টা দল ক্ষমতা এসেছে অধিকাংশ মন্ত্রীগুলো নামাজ জানতো না। নামাজ 5 ওয়াক্ত পড়তো কিনা সেটা আমি বলবো না, নামাজ জানতোই না। আমরা পড়বো তো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজে প্রশংসা হয় কার? আর প্রশংসা বেশি যেখানে নিয়ামত বেশি। এই মংলাতে মানুষ বাড়ছে না কমছে? কেন? কেন এই বাংলাদেশে আল্লাহর নিয়ামত বাড়ছে না কমছে? কেন বাড়ছে? কারণ প্রশংসা বেশি। এত মসজিদ দুনিয়ার কোন দেশে আর মসজিদে গেলেই মানুষ প্রশংসা করে কার? অন্তত জুমার দিন সবগুলো মসজিদ ভর্তি হয়ে যায়। আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করব কার? আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আপনার প্রশংসা করব, আপনি আমাদের রব। কিন্তু সেই রবকে কোন কোন জায়গায় মানবো? সবগুলো নিয়ামত উল্লেখ করে একটা সূরা আল্লাহ ঘোষণা দিলেন, যে সূরাটা আল্লাহ নিজের প্রিয় সূরা। যে এক একটা নিয়ামতের কথা উল্লেখ করলেন। মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। দুটি সাগর সমান্তরালে প্রবাহিত হয়, মধ্যখানে রেখেছেন একটা পর্দা, ওটার নাম বরজখ। আবার আমরা যখন মারা যাব আমাদের মধ্যে দুনিয়ার মধ্যে একটা পর্দা থাকবে, সেটার নামও বরজখ। আমে ওয়ারাইহিম বরজখ, আমরা থাকবো, ওটার নাম বরজখ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। রবের কোন কোন লুলু মারজান দামি পাথর, এর চেয়ে দামি হলো মাছ। আপনাদের এই সাগরে একটা মাছ পাওয়া যায় যেটার নাম স্বর্ণ কোরাল। কি নাম? শুনছেন না? নাম শুনছেন? দাম কত জানেন? কত? একটা স্বর্ণ কোরাল পেলেই একজনের 1 বছর ইনকাম হয়ে যায়। ঠিক না বাড়ি? আবার এই সাগরের ভিতরে আরো দামি দামি মাছ দান করেছেন কে? একটা মাছের দাম কোটি টাকা পর্যন্ত হয়, জাপানে পাওয়া যায়, কোটি টাকা ছেড়ে গিয়ে যায়। আল্লাহ বলছেন এত কিছু দান করলাম। আলাহুল জাওয়ারিল মুশাআতু ফিল বাহরি কাল আলাম। সাগরের ভিতরে তোমরা যখন জাহাজগুলোকে দেখো মনে হয় পতাকাগুলো চলছে। আলাম কি চলছে? পতাকাগুলো চলছে। পতাকার মতো সাগরে জাহাজগুলো চলে যায়। এগুলোকে সাগরে ভাসিয়ে রেখেছেন কে? সেই আল্লাহর শিক্ষার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কে? আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কার নাম? আল্লাহ।
বেদি প্রথম পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এরপরে ইমাম রুকুতে চলে যায় সুবহানা রাব্বিয়াল আযীম, রুকু থেকে উঠে ইমাম বলেন সামি আল্লাহু লিমান হামিদ, আমরা বলি রব্বানা লাকাল, আল্লাহ বলেন ও নবী বলে দাও যারা বলে রব্বানা লাকাল হামদ তাদের সব গুনাহ মাফ। আমরা মাটিতে লুটিয়ে পড়ি, কেন মাটিতে লুটাই? মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى, এই মাটি থেকে বের করা হবে, এই মাটিতে আবার মেরে দেওয়া হবে, দাফন দেওয়া হবে, সবকিছু এই মাটি থেকে করবেন কে? সেই মাটিকে আমরা সাক্ষী রাখি, হাত লাগাই, নাক লাগাই, পা লাগাই। রাসূল বলছেন আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ, বান্দা যখন সিজদা যায় আমি আল্লাহর সবচেয়ে নিকটে চলে যাই। ফাকসিরু দুআ, সিজদায় তোমরা সবচেয়ে বেশি দোয়া করো। নামাজের 8 জায়গায় দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন, ওই জায়গায় 8 জায়গায় নামাজ পড়বেন তো 5 ওয়াক্ত, দেখি কারা কারা পড়বেন না হাত তুলে দেখান। এই মোস্তফা ভাই বসেন। 8 রাকাত 12 রাকাত তাও আমি বলবো একটা, আপনি বলবেন একটা, ঠেলাঠেলির দরকার। কখন তো চিন্তা করেন নেই, শুধু রমজান আসলে 12 রাকাত না, 11 রাকাত না, 20 রাকাত এটা নিয়ে ঠেলাঠেলি। আল্লাহ দিলে আহলে হাদিসের এক গ্রুপ আছে 11 রাকাত পড়তেই হইবে, অবস্থা খারাপ। বাপ কি এই শুনুন, মনে হয় এখানে ধরে ফেলবে না, ক্ষমতা দিয়ে দাওয়াতি কাজ হয় না, শিখে নিও। ফেরাউনের কাছে যাচ্ছে হারুন আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজমাইন, আল্লাহ বলছেন আকুলা লাহু কাওলান লাইয়িনা, ফেরাউনের মতো ডাকাতের সাথে নরম ভাষায় কথা বলবি। কে বলছে? আল্লাহ। লাআল্লাহুম ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, যদি জিহ্বা নরম হয় আশা করা যায় তার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, তোমার উপদেশ গ্রহণ করবে। কারণ জিহ্বা নরম, কথা বলতে হবে কি নরম। কত নরম ভাষায় কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজিননি, আমাকে অনুমতি দেন আমি জিনা করব। চিন্তা করেন তো, আপনাদের কোন ইমামের কাছে এসে কেউ যদি বলে অনুমতি দেন জিনা করব, কি করবেন আপনারা? কি করবেন? মার গায়দারম বাড়ি হবে, কি সন্ত্রাস মার। সাহাবায়ে কেরাম জামা টানছেন, কে শুনে কার কথা? বেকুব তো বেকুবই। এরকম কিছু ভোদাই আপনাদের সমাজেও আছে না? এক ভোদাইরে বাপ বিয়ে করায় দিচ্ছে, বাপকে বলছে আব্বা আমি শ্বশুরে কি বলবো? শ্বশুরে গিয়া শ্বশুর আব্বা বলবা, জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন? বেকুব তো বেকুব। শ্বশুর বাড়িতে গিয়ে বলে শ্বশুর আব্বা, আব্বা কয় কি আব্বা? বলো আব্বা আপনি বিয়ে করছেন? ইসলাম যারা জানে না এরা হলো ওই বেকুবের চেয়ে বেকুব, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ডাক্তার, এত বড় ডাক্তার, আল্লাহর আরশে আর জমিনের উপরে আরেকজন নাই। রাসূল অনুমতি দেন জিনা করব, রাসূল চুপ। আবার অনুমতি চাইলো, আবার চাইলো, এবার বলছে শোনো এই কাজটা যদি তোমার বউ করে কেমন হবে? কাউকে বউ রাখবো না। যদি তোমার মা করে মা ডাকবো না, যদি তোমার খালা করে খালা রাখবো না, যদি তোমার মেয়ে করে মেয়েকে ঘর থেকে বের করব। এবার ঘুরে দাঁড়ালেন রাহমাতাল লিল আলামিন। তুমি যার সাথে এই কাজটা করতে চাও সে তো কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো খালা হতে পারে। কিভাবে তার জন্য এই কাজটা চিন্তা করলা? কেঁদে ফেললেন সাহাবী আর বলেন ইয়া রাসূলুল্লাহ এরকম চিন্তা আমি আর কখনো করব না। মহিলা সাহাবী এসে বলছেন জাওয়িজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। আপনাদেরকে বললে কি করবে? রাজি। ওদের রাজি। বিয়েটা তুমি কি করছো? দুই ইমামে লাগাই দিছে, দুই হুজুর একটা আরেকটারে কাফের পেয়েছে। এটা নাই বাংলাদেশে। হুজুর আছে তো কাফের গাঠি নিয়ে বই থাকে, তুই কবি তোর দিকে মারবি না। আখিরাতের চিন্তা কর মূর্খগুলো, তোর প্রত্যেকটি কথার হিসাব
বেফাস কথা বলবা না, শব্দ চয়ন এদিক সেদিক হলে তাকে সংশোধন করে দাও। ফাসলিহু যাতা বাইনিকুম। শয়তান সর্বশেষ একজন ঢুকে কয় তুই কি করছ? কইয়া আই মেড এ ডিফারেন্সিয়েশন জামার মধ্যে, জামাই আর স্ত্রীর মধ্যে কিলাকিল লাগায় তালাক পর্যন্ত পৌঁছায় দিয়েছে। কয় তুই আয় আমার বুকে আয়। আজকের দিনের সর্বশ্রেষ্ঠ কাজ তুই করেছিস। আল্লাহ চায় বিয়া, শয়তান চায় তালাক। কখনো এই শব্দটা মুখে আনবেন না। যেই সংসারে বৈবাহিক সম্পর্ক যত মজবুত, ওই সংসার তত বেশি সুন্দর, ওই দেশ তত বেশি সুন্দর। ঠিক না বাটি? অবৈধ প্রেম যারা করেছো, আল্লাহ তোমাদের নাম দিয়েছেন খবিশ। কি নাম? সূরা নূর, আল খবিসুনা লিল খবিসাত, খবিসের জন্য খবিশ। আয-যানিয়াতু লিয-যানি, আয-যানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা মুশরিকা আও যানিন। কোন জিনাকারী মুশরিকা ছাড়া তার কপালে কিছু জুটবে না। কোন জিনাকারী যদি হয়, তুমি যদি গোপনে গোপনে জিনা করো, গোপনে তোমার কাছে খবিশ পাঠায় দিবেন কে? কিন্তু যদি তুমি তওবা করো, তোমাকে মাফ করে দিবেন কে? রাসূলকে বলছেন আমাকে বিয়ে করেন, রাসূল চুপ। আচ্ছা কি বিব্রতিকর অবস্থা বুঝে। সাহাবী দৌড়ায় উঠে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি না করলে আমি আছি। আমি আছি ইয়া রাসূলুল্লাহ। কি তুমি বিয়ে করবা? হ্যাঁ। রাসূল বললেন তোমার কাছে মোহরানা আছে? কয় না। কথা মোহরানা জোগাড় কর। আমাদের সমতলের বিয়ে করতে চায়, মোহরানা নাই। আপনাদের এখানে অবশ্যই এটা নাই? হ্যাঁ, যৌতুক আছে? যৌতুক আল্লাহ আরো কমায় দেখ। আমার কোহেনের ভাই বলেছে কম, নিশ্চয় কম। প্রশংসা করতে হবে কার? প্রশংসা করলেই নিয়ামত বাড়িয়ে দিবেন কে? শরীরটা সুস্থ করে দিবেন কে? আল্লাহকে যদি রব মানে আমাদের জন্য বরকতের দুয়ার খুলে দিবেন কে? দুনিয়াতে তিনটা নিয়ামত, মৃত্যুর পরে তিনটা নিয়ামত। প্রথম নিয়ামত ফেরেশতা নাজিল করবেন। এত মানুষকে নিয়ে পিটানো হলো, কারো মুখ বেজার নয়, কেউ ইসলামী আন্দোলন ছেড়ে দেয়নি। ঠিক কিনা বেটি? শিল্পী আছে একটা ছেলে মশিউর, কি নাম? এরে নিয়ে পুলিশ 100 বাড়ি দিচ্ছে। আমার নাতি ছাত্র 100 বাড়ি। কইলাম মশিউর কেমন লাগছে? কল স্যার প্রথম 3টা টের পাইছি, বাকিগুলো টের পাইনি। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। প্রথম 3টা খেয়াল করেন। আল্লাহকে রব মেনে যারা আল্লাহর সিদ্ধান্তের উপরে থাকে, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, কোরআনের আন্দোলন ছাড়বো না, রাজি আছেন তো? আচ্ছা আপনারা বলেন তো, কোরআন অধ্যয়নটা কার কাজ? কাজটা কার? যারা বেশি ভালোবাসে তাদেরকে পরীক্ষার সম্মুখীন করে দেন কে? আল্লামা সাঈদীকে জেলখানায় রেখেছে, রাত 3টার পরে তাহাজ্জুদে দাঁড়ানো। কয়েদি সেই ছবি আবার রেকর্ড করে বাহিরে ছেড়ে দিয়েছে। কি সুন্দর তার পোশাক, মাথার টুপি সাদা, জামা সাদা, লুঙ্গি, কি অনিন্দ সুন্দর পোশাক। কারণ আল্লাহ সূরা আরাফে বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইউরসেলফ when you enter the mosque। যখন তুমি মসজিদে যাও সবচেয়ে সুন্দর পোশাকটা তুমি পরো। রাসূল নতুন জামাটা কোথায় পরতেন? নামাজে যেতে পড়তেন। আর আমরা সবচেয়ে পুরানটা কোথায় পড়ি? টুপি একটা লয়, কয় বছর এটাতে ধোয় না আল্লাহই জানে। হ্যাঁ, স্পিনিং হুজুর। আহারে, রাসূল সুতি জামা পরতেন, ওটাকে হাত দিয়ে ভাঁজ করে বালিশের নিচে রাখতেন। আমরাও করব, রাজি আছি তো? আমরা 3টে কাজ যে করবে সে এক দল। কয়টা কাজ? নামাজ কায়েম করবো তো, কেবলামুখী হয়ে বসবো তো, কেবলার দিকে থুতু ফেলবো তো, নাকের এগুলিকে কি বলেন? নাকের জায়গা থেকে নূর বের হচ্ছে। জমিনে এসে দেখি একটার নাম কাবা, আরেকটার নাম মদিনা। হৃদয়েতে কাবা, নয়নে মদিনা। তারপরে কি গজল আমাদের? আমরা প্রথম গিয়েছি 6 নম্বরে এই গজল, যাব মদিনা, হৃদয়েতে কাবা, নয়নে মদিনা।
ছেড়ে দে নৌকা মাঝি যার জন্য আন্দোলন করতে হবে, কাবার রবের জন্য আন্দোলন করতে হবে, ঠিক কিনা? ওই কাবা থেকে 24 ঘন্টা হেদায়েত বের হয়। সূরা গুদিয়া লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন। বরকত দিয়ে মক্কায় বানালাম, এটাকে আমি হেদায়েতের মার্কাজ করে দিলাম। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, রাজি আছি তো? ওযু করার পর যখন শেষ পানিটা ঝরে যায়, শেষ গুনাহটা মাটিতে ঝরে যায়। যতক্ষণ শরীরে ওযুর পানি থাকে, গুনাহ ঝরতে থাকে। পয়সা শুনো, কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে আল্লাহ খুঁজে বের করে নেবেন ওযুর পানি দিয়ে। ওযুর পানি যত জায়গায় লাগবে, তত জায়গায় কিয়ামতের ময়দানে সূর্যের চেয়ে উজ্জ্বল হয়ে যাবে। ফালিয়াতাদু গুরুরহাম, তারা যেন তাদের চিকচিক বাড়ায়। হাদিসটা শুনে আবু হুরায়রা যখন ওযু করতেন, তিনি বগলও ধুইতেন। কোথায় ধুইতেন? বগল ধুইতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আমরা রবকে পাওয়ার জন্য কষ্ট করব, পড়ে নিজে পড়ে, রাতে উঠে পড়ে, ঠিক না বেটি? আর আরেকটা ছেলে ঘুমায়, আড্ডা মারে, কি পাবে? কি পাবে? আপনার এখন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআনী আন্দোলনের জন্য প্রস্তুতি নাই, বাস আপনার নিশ্চিন্তা পড়ে আছেন আমরা জান্নাতে চলে যাব। কি প্রস্তুতি জান্নাতের জন্য? এই যে রমজানের একটা মাস গেল, 27 আমরা ঠিক করে নিয়েছি লাইলাতুল কদর আমাদেরকে দিতেই হইবে। থেকে সবক নেব, রবকে পাওয়ার জন্য যত কষ্ট দরকার আমরা করব, রাজি আছি না নাই? প্রথম কষ্ট 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? কারা কারা একটু হাত তুলে দেখা, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। মাহফিলটা প্রতি বছর হোক, চান তো আপনারা? চান তো? আমার প্রিয় ছেলে